আরে ও পিসিমা, কি করছো একা একা নদীর তীরে? তোর পিসের জন্য অপেক্ষা করছি বাছা। তা তুই কোথা থেকে এলি? আমি মাছ ধরতে গিয়েছিলাম পিসিমা। তা রোজ এখানে বসে থাকো কেন পিসি? পিসে মশাই তো সেই কবে নিরুদ্দেশ হয়েছেন। এতদিন পর কি আর আসবে? আমার মন বলছে ও ফিরে আসবে বাছা, সেজন্যই তো অপেক্ষা করি। আসবে না পিসি, আসবে না। ওই সুন্দরবনে একবার কেউ হারিয়ে গেলে আর ফিরে আসে না। এই ভর সন্ধ্যায় এরকম অলক্ষণে কথা বলিস না বিমল। উনি মারা যাননি, মারা গেলে অন্তত হাড়গোড়গুলো পেতাম। ওসব কি আর বাঘে তোমার জন্য রেখেছে? সব চেটে পুটে খেয়ে ফেলেছে। চুপ কর, চুপ কর হতচ্ছাড়া। তোর মুখ দিয়ে কখনো ভালো কথা বের হয় না। যেদিন ও আসবে সেদিন তোদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব। সে দিয়ক্ষণ। তা রাতে কি খাবে? ঘরে কিছু আছে? চাল আর ডাল আছে। নাতনিটাকে পাঠিয়েছি মাঠের দিকে, শাক পাতা কিছু পেলে তাই খাবো। এই কই মাছটা রাখো। ননিবালাকে বলো তোমাকে ভাজি করে দিতে। থাক থাক, এসবের আর কি দরকার ছিল? তুই হাটে নিয়ে যা, এমনি তোদের সংসার চলে না। একটা মাছে তেমন কিছু আসে যাবে না। তুমি পেট ভরে খাও, তাতেই আমার শান্তি। ঠাকুমা, ও ঠাকুমা, বাড়ি যাবে না? সন্ধ্যা হয়ে গেল যে। হ্যাঁ রে, চল বাড়ি চল। দেখতে দেখতে বেলাটা ফুরিয়ে গেল। আর ওই মাছটা নে। ও মা, এ তো দেখছি কই মাছ। দিয়েছে কে? বিমল কাকু এসেছিল বুঝি? ও ছাড়া আর কে দিবে? আজ এটা দিয়ে তেল কই রান্না করব। ঘরে সর্ষের তেল আছে না? আছে ঠাকুমা, সরিষা ও তেল দুই আছে। তাহলে চল বাড়ি যাই। তুই মাছটা কেটে কুটে দিলে আমি রান্না চড়াবো। হ্যাঁ গো, আর একটু ভাত দিব? পাত যে খালি হয়ে গেল। না গিন্নি, আর খাবো না। বাবলু কোথায়? ও ঘুমিয়ে পড়েছে। আজ সরকারি জমি মাপতে গাঁয়ে লোক এসেছিল, সারাদিন ওদের পিছনে ঘুরেছে। আবার ওরা এসেছিল? হ্যাঁ গো, সবার জমি জমা মেপে বুঝিয়ে দিয়ে গেছে। আর যারা এতদিন সরকারি জমিতে ছিল তাদের বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে। তাহলে তো গয়া পিসিকেও বাড়ি ছাড়তে হবে। তার বাড়িটাও তো সরকারি জমির ওপর। হ্যাঁ গো, সেই সন্ধ্যা থেকে পিসিমার জন্য মনটা খারাপ হয়ে আছে। বুড়ো মানুষ, এতদিন এই ভিটেটা আঁকড়ে ধরেছিল। এটাও নিয়ে গেলে উনি যাবেন কোথায়? আমরাও তো আশ্রয় দিতে পারবো না। এতটুকু বাড়িতে 3টে পরিবার থাকি। এই বাড়িতে উনি থাকবেন না। এত মানুষের মধ্যে কি থাকা যায়? কি করব বলো? হাতে টাকা থাকলে নতুন বাড়ি করতাম, কিন্তু যা পাই তাই দিয়ে সংসার খরচই চলে না। ওগো, এ নিয়ে তুমি দুঃখ পেও না। দেখবে একদিন আমাদের আলাদা বাড়ি হবে। কবে হবে কে জানে। পিসিমা, ও পিসিমা, বলি তোমরা যাবে না? এইদিকে যে সরকারি বাবুরা এসে বসে আছে। কি হয়েছে বিমল? এই সাত সকালে ডাকাডাকি কেন? শহরের বাবুরা এসেছে, তোমার বাড়ি খালি করতে বলেছে। ও, তোমরা আবার এসেছো? কাল কি বলেছিলাম তোমাদের মনে নেই? আমি এ বাড়ি ছাড়বো না। দেখুন পিসিমা, আমাদের সাথে জেদ করে লাভ নেই। এটা সরকারের হুকুম। আপনাদের বাড়ি ছাড়তেই হবে। এখানে সরকারি অফিস হবে। বললেই হলো? এতদিন ধরে এই বাড়িতে আছি, সরকার তো কখনো কিছু বলেনি। আজ তোমরা এসে বললেই আমি চলে যাব?
যেতে আপনাকে হবেই, না হলে জোর করে তাড়াবো। কি, আমাকে আমার বাড়ি থেকে তাড়াবি? এত বড় সাহস তোর? দাঁড়া রে হতচ্ছাড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি। অননি, আমার মুগুরটা কোথায়? এনে দে তো ওটা। ও ঠাকুমা, ওসব কি বলছো তুমি? এই বয়সে মুগুর ঘোরাতে পারেন? আপনার শক্তি তো কম নয়। মুগুর দিয়ে যখন তোর মাথায় মারবো তখন বুঝবি। দাঁড়া দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি। ওগো ওগো, পিসিমা যে ক্ষেপে গেছেন, এখন নিশ্চয়ই কোনো অঘটন ঘটাবে। কাজ হয়েছে রে, এই বুড়ির হাতে মুগুর উঠলে হিতাহিত জ্ঞান থাকে না। এই চলো গিন্নি, মানে মানে কেটে পড়ি, না হলে মাথাটা আমাদেরই ফাটবে। তাই চলো, এই বয়সে মুগুরের আঘাতে মরতে চাই না। সে কি, আপনারা চলে যাচ্ছেন? আমি এখন কি করব? বাঁচতে চাইলে আপনিও পালান, না হলে পিসিমা আপনার মাথা ফাটিয়ে দেবে। পালাবি কেন হতচ্ছাড়ার দল? আয়, বাড়ি দখল করবি না আমার? সব কটাকে শায়েস্তা করব। দেখি কে আমার বাড়ি নিয়ে নেয়। মুগুর রাখো ঠাকুমা, ওরা চলে গেছে। চলে গেছে? যাক, অবশেষে আপদ বিদেয় হয়েছে। এখন আর সহজে আসবে না। তা সকালবেলা মারামারি করবে নাকি রান্না করে দুটো খাবার মুখে দিবে? রান্না তো করতেই হবে, কিন্তু ঘরে চাল ছাড়া যে কিচ্ছু নেই। ওগুলো হাঁড়িতে ফুটাই গিয়ে। তুমি তাই রান্না করো, আমি জালটা নিয়ে গিয়ে দেখি কোনো মাছ ধরা যায় কিনা। তাই দেখ, ওধারের ক্ষেতগুলোতে ছোট মাছ কিলবিল করছে, গিয়ে দেখ ধরতে পারিস কিনা। যাচ্ছি ঠাকুমা, তুমি ততক্ষণে ভাতগুলো রেঁধে ফেলো। তাই রাঁধছি, আজ আর রান্নাঘরে রাঁধবো না। আকাশের অবস্থা ভালো দেখছি, উঠোনের ছোলাটায় বসিয়ে দিব। প্রকাশ, প্রকাশ, দেখে যাও তো। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ প্রকাশ, এসো। কালকে যে তোমাকে কাজ দিয়েছিলাম সেগুলো কতদূর সম্পন্ন করেছ? আজকের ভেতরে কিন্তু জায়গা খালি করতে হবে। কালকে জমি পরিমাপের পর যে কটি ঘর সরকারি জমিতে পড়েছে তাদের নোটিশ দেওয়া হয়েছে। সবাই আজকে সকালে চলেও গেছে। এক বুড়ি বাড়ি ছাড়তে চাইছে না। বলো কি, বাড়ি না ছাড়লে যে আইন আদালত হবে। এই বুড়িকে বলো এসব মামলা ভালো নয়, সরকারি জমি নিয়ে দেওয়া উচিত নয়। হ্যাঁ, সে আমরা বুঝিয়ে বলেছি, কিন্তু বুড়ির এক কথা, তিনি তার স্বামীর ভিটে কিছুতেই ছাড়বেন না। খুব মুশকিলে পড়লাম তো। আপনি কি একবার গিয়ে কথা বলবেন? কথাটা মন্দ বলনি, আমি গিয়ে দেখি যদি বুড়িকে বুঝিয়ে রাজি করানো যায়। চলুন তবে যাওয়া যাক। ননিটা কখন বের হলো, এখনো ফেরার নাম নেই। এদিকে আকাশও কালো হয়ে এসেছে। ননিবালা, ও ননিবালা, বলি আর কত দেরি করবি? ওই যে বুড়ি রান্না করছে, চুপচাপ থাকবেন স্যার, না হলে মুগুর পেটা খেতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে ওর সাথে কথা বলছি। না না স্যার, আপনি পাগল হয়ে গেছেন, ওর কাছে গেলেই মরণ। ওকে দেখে ভালো মানুষই মনে হচ্ছে, তাছাড়া বুঝিয়ে বললে নিশ্চয়ই আমাদের কথা শুনবে। এখন কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে কাছে যেতে পারলেই হলো। কে কে এসেছে? ননিবালা নাকি? পিসিমা, আমরা শহর থেকে এসেছি। শহর থেকে এসেছো? ও, বুঝেছি। আবার আমাকে বাড়ি থেকে তাড়ানোর ফন্দি নিয়ে এসেছো? না না পিসিমা, কি যে বলেন, আমরা এসেছি আপনার সাথে গপ্প করতে। শুনেছি আপনার নাকি অনেক দুঃখ। সে দুঃখের কি আর শেষ আছে বাবা? একটা মাত্র মেয়ে ছিল, ওকে আদর যত্ন করে বড় করে বিয়ে দিয়েছিলাম। বছর 10 হলো মেয়েটা মারা গেছে। এদিকে কয়েকদিন আগে তোমার পিসে মশাই
জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়েছিল। সেই যে গেল, আর ফিরে আসেনি। তাহলে তো এই তিন কুলে আপনার কেউ নেই। না বাবা, কেবল একটা নাতনি আছে। ওকে নিয়ে এই কুড়ে ঘরে থাকি। শুনছি এটাও নাকি সরকারি লোকে নিয়ে নিবে। এ বাড়ি ছাড়া কোথায় যাব বলো? আপনার কথা শুনে আমাদেরও খুব খারাপ লাগছে পিসি, কিন্তু সরকারি আদেশ মানতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। ঠাকুমা, ও ঠাকুমা, দেখো কি এনেছি। তোমার পছন্দের চিংড়ি মাছ আর ডাব। ডাব কোথায় পেলি? একদম কচি দেখা যাচ্ছে যে। বিমল কাকু দিল। আর চিংড়িগুলো ঘোষেদের ক্ষেত থেকে ধরেছি। ভালো করেছিস। আজকে তবে চিংড়ি ভাপা রাঁধবো। যা তো দিদি ভাই, একটা কলা পাতা নিয়ে আয়। চিংড়িগুলো ভাপ দিতে হবে। আমরাও তাহলে যাই। আপনি চেষ্টা করে দেখুন অন্য কোথাও যাওয়া যায় কিনা। গরিবের বাড়িতে এসেছো, খালি মুখে বিদায় দেই কিভাবে? তোমরা একটু বসো বাবা, আমি চিংড়িটা রান্না করে নেই। না না, আমরা কিছু খাবো না, আপনি আমাদের জন্য কিছু করবেন না। সে কথা বললে হবে না। এই বুড়ি মায়ের আবদারটা রাখো বাবা। আমার সঙ্গে দুটো ডাল ভাত খেয়ে যাও। ঠিক আছে, চিংড়ি ভাপা যখন কখনো খাইনি, আজ আপনার বাড়িতে খেয়ে যাব। বেশ বেশ, তাহলে তোমরা বসো। আমি এক্ষুনি সব প্রস্তুত করছি। তাড়াতাড়ি রাঁধতে হবে। আকাশের অবস্থা ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এই নাও বাবা, চিংড়ি মাছ খাও। খেয়ে কেমন হয়েছে বলবে কিন্তু। আরে, এই যে একেবারে অমৃত। এমন মজার খাবার আগে তো কখনো খাইনি। ঠিকই বলেছেন স্যার, বুড়িমায়ের হাতের খাবারের স্বাদ অনেক। দেশে বিদেশে বহু জায়গায় খেয়েছি, কিন্তু এই খাবার কোথাও খাইনি। এই তো গেল এক পদ। ঠাকুমা এরকম আরো অনেক খাবার রান্না করতে পারেন। তবে আমার এটাই পছন্দ হয়েছে। আমাকে আরেকটা চিংড়ি দিন পিসিমা। এই নাও বাবা, তোমার যত খুশি নিয়ে খাও। এই দেখো দেখো, আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। অননি, যা তোমা, শুকনো কাপড়গুলো নিয়ে আয়। যাচ্ছি ঠাকুমা। যাক, রান্নাটা হয়ে গেছে, না হলে জলে ভিজে চিংড়ি ভাপা রাঁধতে হতো। সে কত রেঁধেছি। বর্ষা এলেই ঘরের চাল দিয়ে জল পড়ে, তাই নিয়ে কোনোভাবে এতগুলো বছর পার করেছি বাবা। আর এখন শুনছি সেই ঘরটাই থাকবে না। আপনার জন্য আমাদেরও অনেক খারাপ লাগছে পিসিমা, কিন্তু সরকারি জমি আর ভোগ করা যাবে না। এই জমি কিনেও রাখতে পারবেন না। সরকার অনেক দাম পেলে তবেই বিক্রি করবে। আচ্ছা স্যার, পিসিমায়ের হাতের রান্না তো অসাধারণ। তাকে কি কোথাও একটা হোটেল নিয়ে দেওয়া যায় না? সেখানে ব্যবসা করে তিনি চলতে পারতেন। তা যা বলেছ, কিছু টাকা হলে শহরে হোটেল ভাড়া পাওয়া যাবে। সে টাকাটা না হয় আমিই দিলাম, কিন্তু বুড়িমা কি শহরে যাবে? না বাবা, এই বয়সে আমি শহরে যাব না। যদি এই গাঁয়েই আমাকে একটা ব্যবসা করে দেওয়া যায়, তাহলে খুব উপকার হবে। বুঝেছি, পিসিমা এখনো পিসেমশাইয়ের অপেক্ষা করছেন। শহরে গেলে তিনি এসে যদি আপনাকে না পায়? আমার বিশ্বাস সে একদিন আসবে। তাকে যে আসতেই হবে, সেজন্য এই বাড়িতে অপেক্ষা করছি। বেশ, আমি তবে আপনার বাড়ির এক কোণে একটা হোটেল তৈরি করে দেব। সেই সাথে আরেকটি কাজ করতে পারেন, লোনে সরকারের কাছ থেকে বাড়িটা কেনবার জন্য আবেদন করতে পারেন। সরকার যদি রাজি হয়, তবে হোটেল চালিয়ে সে টাকা পরিশোধ করতে পারবেন। এ হলে খুব ভালো হয় বাবা। এই বুড়ো বয়সে এই বাড়িতেই মরতে পারবো, আর আমার নাতনিটারও একটা গতি হবে।
ঠিক আছে, আমি তবে অফিসে কথা বলে দেখি, আশা করি কোনো সমস্যা হবে না। এই নাও পিসিমা, তোমার হোটেলের চাবি, আজকে থেকে এটা তোমার। তোমাদের এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না বাবা। আজ থেকে আমার বাড়ির দরজা তোমাদের জন্য খোলা থাকবে। তোমরা যখন ইচ্ছে আমার কাছে আসবে। ও হ্যাঁ, তোমার বাড়িটিরও একটি হেস্তনেস্ত হয়েছে। সরকার ৫ বছরের লোনে বাড়ি দিতে রাজি হয়েছে, কিন্তু প্রতি মাসে তোমাকে ৫,০০০ টাকা জমা দিতে হবে। ৫,০০০ টাকা? এত টাকা কোথায় পাবো আমি? এ নিয়ে চিন্তা করো না ঠাকুমা, প্রতিদিন যে হারে মানুষ খেতে আসে, মাসে আরো বেশি টাকা আয় হবে আমাদের। এত বড় ঝুঁকি কখনো নেইনি আমি। পুরো টাকাটা পরিশোধ করতে পারবো তো? অবশ্যই পারবেন, আর তা না হলে আমরা তো আছি। তোমরা আছো বলেই ভরসা পাচ্ছি। এখন ভিতরে এসো, আজকে চিংড়ি ভাপা আর পাট শাক রেঁধেছি, কটা ভাত খেয়ে যাও। অবশ্যই খাবো পিসিমা, তোমার চিংড়ি ভাপার লোভ কিছুতেই সামলাতে পারি না। দেখো, এই খাবার দিয়ে তুমি দেশে বিখ্যাত হবে। তাজা বলেছেন স্যার, আমাদের অফিসের সবাই একদিন পিসিমায়ের দোকানে আসবে বলল, ওনারাও তার খাবার খেতে চায়। সে নিয়ে এসো একদিন, আমি ভালো করে সব রেঁধে খাওয়াবো। পিসিমা, আরে ও পিসিমা, আমাকে নাকি ডেকেছো? হ্যাঁ রে, এখন এসে ভালো হয়েছে, রান্না চড়িয়েছি, কটা ভাত খেয়ে যাস। জাল ফেলে এসেছি, তুলতে যেতে হবে। তোমার তো আবার চিংড়ি ছাড়া হোটেল চলে না। মাছগুলো একটু তাড়াতাড়ি দিয়ে যেও কাকু, দেরি করলে ভালো থাকে না। আর জানোই তো ঠাকুমা পচা কোনো কিছু দিয়ে রান্না করেন না। ঠিক আছে, আমি তাড়াতাড়ি দিয়ে যাব। তা কি বলবে বলো? বলছিলাম, তোর বউটা তো বাড়িতেই থাকে, ছেলেটাও বড় হয়ে গেছে। জয়া যদি আমার কাজে একটু সাহায্য করত তাহলে খুব উপকার হতো। টাকার জন্য ভাবিস না, ওকে আমি ১,০০০ টাকা করে সম্মানী দিব। ১,০০০ টাকা? সে তো অনেক। হ্যাঁ কাকু, কাকিমাকে বলো না আমাদের একটু সাহায্য করতে। দেখছই তো দুজনের সব দিক সামলাতে পারি না। ঠিক আছে, ও যদি রাজি হয় তবে আমার কোনো আপত্তি নেই। এমনি সংসারে টানাটানি চলছে, ১,০০০ টাকা পেলে আমাদেরও উপকার হবে। বেশ, ও রাজি থাকলে কাল থেকেই চলে আসতে বলিস। $১,০০০ টাকা? বলো কি? হ্যাঁ গিন্নি, পিসিমা তাই বলল। এদিকে আমিও চিংড়ি মাছ বিক্রি করে ভালো টাকায় আয় করছি। তোমার ১,০০০ টাকা হলে জমাতে পারবো। হ্যাঁ গো, আমার অনেক দিনের শখ, নদীর ধারে একটু জায়গা কিনে পিসিমায়ের মতো একটা ঘর করব। সেই জন্য এখন থেকে টাকা জমাতে হবে। তাছাড়া বাবলুও বড় হয়ে গেছে, ওর পড়াশোনার খরচও আছে। তবে তুমি পিসিমাকে বলে দিও আমি কাজটা করব। এমনি বাড়িতে বসে থেকে সময় কাটে না, তার কাছে গেলে রান্নাটাও শিখতে পারবো। হ্যাঁ গিন্নি, পিসির রান্নার হাত ভালো, সবকিছু তার কাছ থেকে শিখে নিও। বিমল, বিমল, কোথায় গেলি বাবা? বলি নদীতে যাবি না? কখন সকাল হলো, এখনো মাছ এলো না। যাচ্ছি পিসিমা, আজকে নতুন জাল নিয়েছি, দেখবে অনেক চিংড়ি উঠবে। ফেরার সময় গোয়ালার বাড়ি হয়ে আসবি। আজকাল ওর দইটা ভালো হচ্ছে না, জানিসই তো, দই ভালো না হলে চিংড়ি ভাপা ভালো হয় না। ঠিক আছে ঠিক আছে, আমি গোয়ালাকে বলে আসবো, দরকার হলে অন্য গোয়ালার কাছ থেকে দই কিনবো। ঠাকুমা, তুমি এখানে? ওদিকে কাকিমা উনুনে হাঁড়ি চড়িয়ে বসে আছে। আজ কজনের খাবার রান্না করব বলো? আজ ৫০০ জনের খাবারের আয়োজন কর।
সাথে একটু পায়েসও যেন থাকে। 500 জনের খাবার? বলো কি! এত মানুষ তো কখনো হয় না। আজকে সবাইকে বিনা পয়সায় খাওয়াবো। জানিস না, প্রতি বছর একদিন আমি সবাইকে ভোজন করাই। ও, মনে পড়েছে। 5 বছর আগে এই দিনে হোটেল খুলেছিলে, তাই তো? হ্যাঁ রে, তাছাড়া আজ আমার দোকানে হাল খাতা, বাকি বকেয়া যা আছে সবাই দিয়ে যাবে। এই দিনে কি মানুষের কাছে বাড়তি টাকা রেখে দিতে পারি? ঠিক আছে, তবে আমার বকেয়াগুলো পরিশোধ করো। 2 দিন ধরে মাছের টাকা দিচ্ছ না তুমি। আজ বিকেলে নিয়ে যাস, তোর টাকা আমি আলাদা করে রেখেছি। ঠিক আছে, আমি যাই তবে। এবার এসো, তোমার জন্য সবাই অপেক্ষা করছে। কেমন আছো পিসিমা? নিমন্ত্রণ পেয়ে চলে এলাম। এসো বাবা এসো। আমি আরো ভাবছি আজকে আসবে কিনা, হয়তো কাজে আটকে গেছো। কাজ ছিল, কিন্তু তুমি ডেকেছো, কাজ ফেলেই চলে এসেছি। বেশ করেছো বাবা, টেবিল খালি আছে, বসে পড়ো। আজকে চিংড়ি ভাপা, সাথে পায়েসও আছে। বসছি বসছি, তার আগে তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর বলো? অনেক দিন কোনো সুখবর শুনি না। তোমার বাড়িটা লোন পরিশোধ হয়েছে। সরকার থেকে বাড়ির দলিল এবং অন্য সব কাগজপত্র তোমার নামে লিখে দিয়েছে। সত্যি বলছো বাবা? বাড়িটা আমাদের নামে লিখে দিয়েছে? হ্যাঁ পিসিমা, এই নাও বাড়ির দলিল। বাড়ির দলিল? এটা আমার বাড়ির দলিল? আজ থেকে এই বাড়ির মালিক আমরা। এ যে আমার জন্য আনন্দের সংবাদ। হরে হরে, কে কোথায় আছিস? তাড়াতাড়ি এদিকে আয়, আর বিমলকে বল মিষ্টি নিয়ে আসতে। আজ সবাইকে মিষ্টি খাওয়াবো। কি হয়েছে পিসিমা? ও তো বাড়িতে নেই, আবার জাল নিয়ে বের হলো। দেখে যা মেয়ে, আমাদের বাড়ির দলিল নিয়ে এসেছে। আজ থেকে এই বাড়ি, এই হোটেল, কাঁঠাল বাগান সব আমাদের। আরে, এ তো আনন্দের সংবাদ। অননি, তাড়াতাড়ি এদিকে আয়, শুনে যা কি হয়েছে। দাঁড়াও, আমি সবাইকে বলে আসছি। আজকে অনেকগুলো চিংড়ি পেয়েছি। পিসিমাকে দেখালে নিশ্চয়ই খুব খুশি হবেন। গয়া, গয়া তুমি কোথায়? দেখে যাও, আমি ফিরে এসেছি। সে কি, এখানে কে কথা কইছে? গলাটা কেমন চেনা চেনা লাগছে। গয়া, কোথায় গেলে? দেখো, আমি ফিরে এসেছি। আরে আরে আরে, ওই তো একজন বসে আছে, আবার পিসিমার নাম বলছে। এই যে মশাই, কে আপনি? আমাকে বলছো বাবা? আমি 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 গোপাল, গোপাল মোয়াল। পিসে মশাই আপনি? হায় বিধাতা, এ কি দেখছি আমি! এ কি সত্যি পিসে মশাই নাকি ভূত? না না, এক মুহূর্ত এখানে থাকা যাবে না, আমাকে এক্ষুনি পালাতে হবে। নাও বাবা, পেট ভরে খাও। তোমাদের খাইয়েই আমার আনন্দ। আপনার মতো এত যত্ন করে কেউ খাওয়ায় না পিসি। মা বেঁচে থাকতে এইভাবে পাশে বসে খাওয়াতেন। পিসিমায়ের মতোই, মায়ের মতোই তিনি আমাদের ছায়া হয়ে আছেন। পিসিমা, পিসিমা, সর্বনাশ হয়ে গেছে পিসিমা। কি হয়েছে বিমল? কি হয়েছে? ওগো ওগো, কি হয়েছে? এইভাবে হাঁপাচ্ছ কেন তুমি? বাঘে তাড়া করেছে নাকি? বাঘ নয় গিন্নি, পিসে মশাই ফিরে এসেছে। পিসে ফিরে এসেছে? বলো কি? এ তুই কি বলছিস বিমল? সত্যি সত্যি উনি ফিরে এসেছেন?
আমি সত্যি বলছি পিসিমা, ওনাকে ঘাটে দেখে এসেছি, বোধহয় নদী সাঁতরে এসেছে, কাপড় চোপড় সব ভেজা। আশ্চর্য মানুষ তুমি, ওনাকে রেখে এলে কেন? এখন যদি হারিয়ে যান? হারাবে না গিন্নি, আমি এক্ষুনি নিয়ে আসছি, কিন্তু ভয় করছে যদি সত্যিকারের পিসেমশাই না হয়ে তার ভূত এসে থাকে। ভয় পাবেন না, আমরা আপনার সাথে যাব, চলুন। তাহলে চলুন এক্ষুনি তাকে নিয়ে আসি। এটা পিসে মশাই, মুখের কাটা দাগটা দেখেই চেনা যাচ্ছে। সর সর তোরা, আমি প্রথম দেখেই চিনতে পেরেছি এটাই তোদের পিসে। এতদিন কোথায় ছিলে গো তুমি? কত দুশ্চিন্তা করেছি তোমার জন্য জানো? আমার হাতে কোনো উপায় ছিল না গিন্নি, সেদিন জলদস্যুরা আমাকে বন্দি করে নিয়ে যায়। এতদিন তাদের জাহাজে কাজ করেছি, গত পরশু জঙ্গলের কাছাকাছি জাহাজ আসে, সুযোগ বুঝে আমি জলে ঝাঁপ দিই। এতটা পথ তুমি সাঁতরে এসেছো, কুমিরে ধরেনি তোমায়? না বিমল, কুমিরে ধরেনি, কেবল বিধাতার কাছে একটাই প্রার্থনা করেছিলাম, যাতে নিরাপদে ফিরে আসতে পারি। তিনি নিজ হাতে আমাকে রক্ষা করেছেন। তোমাকে ফিরে আসতেই হতো, না হলে আমার এতদিনের অপেক্ষা যে বিফলে যেত। এতদিনে তোমার অপেক্ষা শেষ হয়েছে পিসিমা। এবার বুড়ো বুড়ি নিশ্চিন্তে সংসার করো। শেষ বয়সে তোমরা সুখের দেখা পেয়েছো। হ্যাঁ রে, আমারও কোনো চাওয়া নেই, বাকি জীবনটা তোদের সাথে কাটিয়ে দিতে পারলেই খুশি হব।